বাংলাদেশের রাজনীতিতে কোনো সিস্টেম না থাকলেও সকল সিস্টেমের মধ্যেই রাজনীতি কিন্তু ঠিকই আছে। আর ঠিক এভাবেই বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটটাও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করা হয়। তবে সময় এসেছে এখন সংস্কারের। আইসিসির নিয়ম মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম কার্যালয়ে যান তিনি। সেখানে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করলে পাপন সহ 24 জন বোর্ড পরিচালকের অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। বোর্ড পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি অ্যাডহক কমিটি গঠন করে দিতে পারে। আইসিসি ওই কমিটির অনুমোদন দেবে বলেও আশা করা হচ্ছে। এর আগে 2007 সালে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছিল। আইসিসির নিয়মে এমন কমিটি গঠনে কোনো বাধা নেই, তবে ওই কমিটির উপর সরকার হস্তক্ষেপ করতে পারবে না। যদি সরকারের হস্তক্ষেপের কোনো অভিযোগ ওঠে, আইসিসি তা খতিয়ে দেখবে এবং বিসিবিকে নিষিদ্ধের মতো সিদ্ধান্তও নিতে পারে। কিছুদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আইসিসি হস্তক্ষেপের অভিযোগে 2023 সালের নভেম্বর থেকে গত জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করেছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ জানিয়েছেন, বিসিবির কার্যক্রমে তারা কোনো হস্তক্ষেপ করবে না, কারণ এটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। তবে দুই পক্ষ পরামর্শ আদান প্রদান করবে। বিসিবি সভাপতিকে পাওয়া যাচ্ছে না, একটি প্রতিষ্ঠান চালাতে তার প্রধানকে দরকার। তার অনেক দায় দায়িত্ব থাকে। বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না, কেবল পরামর্শ আদান প্রদান করব। আমরা বোর্ড পরিচালকদের আইসিসির নিয়মের মধ্যে থেকে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছি।